আল্লাহ পাক সূরা আর-রহমানে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতিরা, হে জিন্নাত জাতিরা, হে জিন জাতিরা, তোমরা কোথায় যাইবা? পৃথিবীর যেখানে যাইবা আমি আল্লাহ পাকের রাজত্ব। ও বান্দা, তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশি পুরা এরিয়া আল্লাহ পাকের। তুমি আমেরিকা যাইবা, আমেরিকা আল্লাহ পাকের। যদিও অস্থায়ী দুনিয়াতে, ক্ষণস্থায়ী দুনিয়াতে মানুষ মালিকানা হয় বিভিন্ন জমি জামার মিল ফ্যাক্টরির, কিন্তু দিন শেষে রবের কাছে যেতে হবে। আল্লাহ পাকের গোলামি করা হচ্ছে এতাআত, আর মাতা পিতার খেদমত করা। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। খেদমত মানে মাতা পিতার সেবা যত্ন করা। ইল্লা বিল ওয়ালিদাইন ইহসানা, ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ পাক বলেন, ও আমার মায়ের বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আফসোস, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আলের মা, আজকে আমরা কি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করি কিনা? কিছু কিছু কুসন্তান আছে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, মাতা পিতার সাথে চোখ রাঙ্গায় কথা বলে। অসন্তান মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। সদ্ব্যবহার, ভালো ব্যবহার বলা হয় এমন আচরণ, অসন্তান তুমি তোমার মা বাবার সাথে করবা যেন তোমার আচরণের দ্বারা মাতা পিতা কষ্ট না পায়, বিন্দু পরিমাণ যেন কষ্ট না পায়। আজকে সন্তান তুমি মাতা পিতাকে কথার দ্বারা কষ্ট দিচ্ছ, তোমার চলাফেরার দ্বারা কষ্ট দিচ্ছ। অসন্তান মাতা পিতাকে থাকতে কদর করো, মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিলে আর খুঁজে পাইবা না। অসন্তান মাতা পিতা মারা গেলে কেন পাড়ার লোকদেরকে দাওয়াত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়াও, অথচ মাতা পিতা জীবিত থাকা অবস্থায় তুমি খানা দাওনি। 1 কেজি মালটাও, 1 কেজি আপেলও তুমি কিনে দাওনি। মাতা পিতাকে বাদ দাওনি, খানা দাওনি। একজন মায়ের গর্ভে 5 জন, 10 জন, 12 জন, 20 জন সন্তানের জায়গা হয়, কিন্তু আফসোস, বড়ই দুঃখের বিষয়, 4 জন, 5 জন, 10 জন সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না। আছে না এরকম সমাজে লোক? 5 জন সন্তান, কেউ মাতা পিতার দিতে রাজি না, খাওয়াইতে রাজি না। অসন্তান সাবধান, সাবধান। মাতা পিতার মৃত্যুর পরে মাতা পিতার নামে যে খাওয়াও, এর মূল্য কি? কোনো মূল্য নাই। তোমার এই খানা খাওয়া কে দেখবে রে? মাতা পিতা চলে গেল, কবরের বাসিন্দা হয়ে গেল, থাকতে কদর করলা না, মরার পরে কেন খাওয়াও? মরার পরে মাতা পিতার নামে তো অনুষ্ঠান করেই মাতা পিতার যে অর্থ সম্পদ আছে, জমি জামা আছে, এগুলো মাতা পিতা হয়ে যায়।
পিতার কোন জায়গায় কোন সম্পত্তি আছে এগুলো তালাশ করে খুঁজে খুঁজে বের করে নে। মার কোন জায়গায় কোন কোন জমি আছে এগুলো খুঁজে খুঁজে বের করে নে। কিন্তু আফসোস, মাতা পিতা দুনিয়াতে থাকা অবস্থায় মাতা পিতার খোঁজ খবর নেই না। এমন সন্তান আছে না? মাতা পিতা অনেক কষ্ট করে সন্তান বড় করে। একজন মা জানে ও সন্তান 10 মাস 10 দিন কোন মায়ের গর্ভ থেকে 9 মাসেও সন্তান আসে। কত কষ্ট করে মা গর্ভে ধারণ করে সন্তান। ভূমিষ্ঠ হওয়ার পরে মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে। মার বুকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এত কষ্ট করার পরও সন্তানকে ফালায়া দেয় না। মা মায়ার চাদরে বুকে আগলে রাখে। পিতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। ও সন্তান, তুমি বড় হয়েছো, তোমার অর্থ সম্পদ হয়েছে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, তোমার জীবন অনেক উন্নতি হয়েছে, কিন্তু মার খোঁজখবর নাও না, মা বাবাকে খানা খাওয়াও না, মাতা পিতার সেবা যত্ন করো না, তাহলে তোমার অর্থ সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য মাতা পিতা জীবিত থাকা অবস্থায় মা বাবার কদর করো। আল্লাহ পাক বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। তোমার আচরণের দ্বারা যেন অসন্তান তোমার মা কষ্ট না পায়। তারপরে আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। ও আমার বান্দাগণ, ও সন্তান, তোমার মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য বয়সে উপনীত হয়, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা দুজন, মা বৃদ্ধ হয়ে গেল অথবা তোমার পিতা বৃদ্ধ হয়ে গেল অথবা উভয়ে বৃদ্ধ হয়ে গেল, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। মাতা পিতার যত্ন করতে হবে। মাতা পিতাকে যারা যত্ন করেছে, যত্ন করে মাতা পিতার কাছ থেকে যারা দোয়া নিয়েছে, তারা জীবনে উন্নতি করতে পারছে, তারা বড় বড় আল্লাহওয়ালা হয়েছে, বড় আল্লাহর ওলি হয়েছে, বড় বড় ডাক্তার হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় ম্যাজিস্ট্রেট হয়েছে। মাতা পিতার দোয়া নাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও, বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও রে সন্তান, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে সন্তান, বাবার দোয়া লও। অনেক সন্তান আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে দেখতে পারে না, বুড়ো বলে গালি দেয়। আমি আদিয়াবাদ পিবিনগরের পাশ দিয়ে কিছুদিন আগে যাচ্ছিলাম, হঠাৎ করে এক সন্তান মাকে এমন গালি দিল, ও বুড়ি তুই কেন মরস না?
তুই মরতে পারস না। মা কি মরার কথা বলল? ও সন্তান, ও কুসন্তান, তুমি কিভাবে মাকে গালি দিলা? মা মরতে পারে না। অথচ আল্লাহর কুরআন বলে, মহান সৃষ্টিকর্তা রব বলে, মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য। বুখারী শরীফ থেকে নিয়ে বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার আচার আচরণ, তার ব্যবহারগুলো ছোট ছোট মাসুম বাচ্চার নেই হয়ে যায়। ছোট মাসুম বাচ্চার নেই তার ব্যবহার হয়ে যায়। ছোট মাসুম বাচ্চা যেখানে মন চায় সেখানে প্রস্রাব করে দেই, পায়খানা করে দেই। এমন মাতা পিতা আছে, বার্ধক্য বয়সে উপনীত হয়েছে, প্রস্রাব করে দিল, পায়খানা করে দিল। ও সন্তান, সাবধান, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতা পিতার সাথে যারা ভালো ব্যবহার করি এ সম্পর্কে তাফসীরে নুরুল কুরআনে এসেছে এবং নুজহাতুল মাজালিস কিতাবে এসেছে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর জমানার ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু তিনি আল্লাহকে দেখেননি। দেখার জন্য আবদার করেছিলেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন দুনিয়ার জমিনে পড়লো, পাহাড়ে পড়লো, পাহাড় পুরি সারখার হয়ে গেল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে কিন্তু মহান রবকে দেখে নাই। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলো, মালিক, ইয়া ইলাহি, আমার একটি প্রশ্ন। আমি মুসা যখন জান্নাতে প্রবেশ করব, আমার সাথে সর্বপ্রথম কে সাক্ষাৎ করবে? কার সাথে আমার সর্বপ্রথম মুলাকাত হবে? আল্লাহ পাক বললেন, ও মুসা, তোমার সাথে একজন লোক সাক্ষাৎ করবে। মুসা কালিমুল্লাহ বলল, ইয়া ইলাহি ইয়া আরহামার রাহিমিন, আমি এই লোকটাকে দেখতে চাই। কে সৌভাগ্যবান লোক? আমি এই লোকটাকে দেখতে চাই। আল্লাহ বললেন যে অমুক গ্রামে যাও, খোঁজাখুঁজি করো, দেখবা ওই জায়গাতে সে থাকে। সে হলো কসাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কথা মতে খোঁজাখুঁজি করতে লাগলেন। হঠাৎ করে পেয়ে গেলেন ওই কসাইকে। দেখলেন গোশত বিক্রি করতেছি। গোশত বিক্রি করার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, বেলা ফুরিয়ে গেল, মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তির পিছনে পিছনে যাচ্ছিলেন, কিন্তু মুসা নবী তার নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি যে নবী এ কথা বললেন না, সম্পূর্ণ তার পরিচয় গোপন রাখলেন। তিনি কসাইয়ের বাড়িতে গেলেন। কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে দেখলেন কসাই তার হাত মুখ ধুয়ে, অর্থাৎ ফ্রেশ হয়ে মার ঘরে গেলেন। বৃদ্ধ মায়ের ঘরে গেলেন। বৃদ্ধ মায়ের ঘরে যাওয়ার পর বৃদ্ধ মাকে হাত মুখ ধোয়ালেন। ধোয়ায়ে তারপরে সে ঘর থেকে খাবার নিয়ে মার মুখে দিলেন। মার মুখে দেওয়ার পরে, মার খোঁজ খবর নেওয়ার পরে তারপরে নিজ স্ত্রীর কাছে গেলেন, সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পর মুসা নবী মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তো বলছে যে আমার সাথে সর্বপ্রথম যে লোক সাক্ষাৎ করবে এই লোকের বাড়িতে আসলাম। আল্লাহ পাক আমাকে ঠিকানা দিলেন, কিন্তু আমি তো তার মধ্যে কোনো ধরনের আমল দেখতে পেলাম না। কোনো বড় ধরনের আমল দেখতে পেলাম না। কোনো বড় ধরনের আমল দেখতে পেলাম না যে আমলের বিনিময়ে সে আমার সাথে সাক্ষাৎ পাবে। সর্বপ্রথম জান্নাতে আমার সাথে তার মুলাকাত হবে। মুসা নবী সব কিছু দেখার পরে জিজ্ঞাসা করলেন। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। জিজ্ঞাসা করলেন, ও ভাই,
আপনি যে আপনার মায়ের খেদমত করলেন, সেবা করলেন, এর বিনিময়ে আপনি কি পেলেন? এর আগে একটু কথা, এ কসাই যখন মার সেবা যত্ন করার পরে মাকে খাওয়ায় দাওয়াইয়া তার রুমের মধ্যে রেখে আসলো, মুসা নবী দেখলেন তার মা দুহাত তুলে দোয়া করলো, আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে দুনিয়াতে শান্তিতে রাখিও। আবার অন্য এক হাদিসে এই কথাটা ওই কসাই পরে বলছিলেন মুসা নবীর সাথে। যাই হোক, মুসা নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি কি আমল করো? যে আমলের বিনিময় তুমি কি আমল করো? আমি তো কোনো আমল দেখতেছি না। তোমার জীবনযাপন কেমন চলতেছে? তোমার হালত কেমন চলতেছে? ওই ব্যক্তি বলল, কসাই বলল, ও ভাই, আলহামদুলিল্লাহ, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে অনেক শান্তিতে রেখেছে। কিন্তু আমার মা আমার জন্য সবসময় দোয়া করি, দুইটা দোয়া বিশেষভাবে করি। এক নাম্বার দোয়া হচ্ছে মহান রব্বে কারিমের দরবারে এই দোয়া করি, ও মালিক, আমার সন্তানকে তুমি দুনিয়াতে শান্তিতে রাখিও এবং পরকালে তোমার পয়গম্বর মুসা নবীর সাথে সর্বপ্রথম তাকে জান্নাতের অধিবাসী বানায়ো, জান্নাতে সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করায়ো। মুসা কালিমুল্লাহ বললেন, তোমার হালত এখন কেমন চলতেছে? ওই কসাই বলল, ভাই, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে খুব শান্তিতে রেখেছে, কিন্তু দ্বিতীয়টি যে মুসা নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, জান্নাতের অধিবাসী আমি হব, এটা আমি বলতে পারবো না। মুসা নবী তখন বুঝতে পারলেন যে সত্যি ও কসাই, প্রথমটি তুমি পেলা, প্রথম মায়ের সেবা যত্ন করার কারণে প্রথম ফলাফল পেলা, মায়ের দোয়া কবুল করেছি, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে, প্রথমটির ফলাফল পেলা, দুনিয়াতে তোমাকে অনেক শান্তিতে রেখেছে। দ্বিতীয়টির ফলাফল আমার মুখ থেকে শুনে নাও, অবশ্যই সর্বপ্রথম তোমাকে আমার সাথে, আমি হলাম মুসা নবী, আমার সাথে তোমার সর্বপ্রথম জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়, এজন্য সন্তান মায়ের দোয়ার দ্বারা সন্তান অনেক বড় হতে পারে, আবার সন্তানের জীবনে দুর্গতি নেমে আসে। অনেক সন্তান দেখা যায় মা বাবারে সেবা যত্ন করে না, কিন্তু অনেক উন্নতি। অসন্তান, মনে রাখো, তুমি তোমার মা বাবাকে সেবা যত্ন করলা না, মা বাবার খেদমত করলা না, কিন্তু তোমার জীবন উন্নতি হচ্ছে। শুনে রাখো ভালোভাবে, এই উন্নতি বেশি দিন থাকবে না। আর যদি মা বাবার সেবা যত্ন সন্তান করো, তুমি যদিও তোমার জীবন নিয়ে, তোমার সংসার নিয়ে অভাব অনটনে কাটাও, মা বাবার খেদমত করো, মা বাবারে খানা খাদ্য দাও, মা বাবার দেখাশোনা করো, এই উসিলায়, এই বরকতে, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তোমার দুর্গতি দূর করিয়া তোমার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ দান করবি, তোমার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ দান করবি। আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ, অসন্তান, মাতা পিতা তোমার বৃদ্ধ হয়ে গেল, একজন অথবা দুজন, তোমার মা বৃদ্ধ হলো অথবা তোমার পিতা বৃদ্ধ হলো অথবা দুজনেই বৃদ্ধ হয়ে গেল, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান, মাতা পিতা কোনো ভুল করে ফেললে, প্রস্রাব পায়খানা করে ফেললে, বৃদ্ধ বয়সে, বার্ধক্য বয়সে যদি প্রস্রাব পায়খানা করে দেয় অসন্তান, মাতা পিতাকে সাবধান, উফ শব্দ বলবা না। অসন্তান, উফ শব্দ বলবা না। উফ বলা হয় কোনো কষ্ট পেয়ে অথবা মনে আঘাত পেলে উফ শব্দ আরবি ভাষায় ব্যবহৃত হয়। তুমি তোমার মা বাবার এই অবস্থা দেখে উফ শব্দ বলবা না, সাবধান, নিষেধ। উফ মানে কি, কি করলো, সাবধান, এই কথা অসন্তান বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, এবং মাতা পিতাকে কোনোভাবে কষ্ট দিবা না।
মাতা পিতাকে যারা কষ্ট দেয়, যে সন্তানেরা মাতা পিতার অবাধ্য চলে, এই সন্তানের জীবন উন্নতি হয় না, বরং এই সন্তানের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ব্যাপারে একটি ঘটনা শুনুন। উয়ুনুল হিকায়াত কিতাবে এসেছে, আল্লাহর ওলি হযরত আউসাব রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একবার এক গোত্রের মেহমান হলেন। মেহমান হওয়ার পরে যেই বাড়ির মেহমান হলেন, এই বাড়ির সামনে যাওয়ার পথিমধ্যে একটি কবর পড়ল। এই কবর থেকে তিনি দেখলেন 3 বার গাদার আওয়াজ দিচ্ছে। গাদার সুরত, কবর ফেটে 3 বার গাদার আওয়াজ দেওয়ার পরে আবার কবরের ভিতরে চলে গেল। আল্লাহর ওলি হযরত আউসাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে গোত্রের মেহমান হলেন, যে ঘরের মেহমান হলেন, ওই ঘরে ওই গৃহবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, ওই এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনাদের বাড়িতে, আমি আপনাদের এলাকাতে আসার পর কবর থেকে 3 বার গাদার নিয়ে আওয়াজ আসলো। তার সুরতগুলো গাদার নেই, সে আবার ভিতরে চলে গেল। কারণ কি, ব্যাপার কি? আমি তো অবাক হয়ে গেলাম। গৃহবাসীরা আল্লাহর ওলি হযরত আউসাব রাহমাতুল্লাহি আলাইহি বলল, ও আল্লাহর ওলি আউসাব, আপনি দেখলেন কবরের ভিতর থেকে উঠে 3 বার গাদার নিয়ে আওয়াজ দিয়েছি। ও আল্লাহর ওলি, শুনে রাখুন, এটা হলো মানুষের কবর। আল্লাহর ওলি আরো বলছেন যে আমি তো মনে করছিলাম যে এখানে গাদা দাফন করা হয়েছে, কারণ গাদা তো দাফন হয় না, দাফন করা হয় মানুষদেরকে। ওই এলাকাবাসীরা বলল, গৃহবাসীরা বলল যে শুনে রাখুন, এটা কোনো গাদার কবর না, এটা মানুষের কবর, অবাধ্য সন্তানের কবর, মাতা পিতার নাফরমানের কবর। আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে একজন বুজুর্গ মা ছিল, আবেদা ছিল, সালেহা ছিল। এই আবেদা মহিলার একজন সন্তান ছিল। এই সন্তানটি দুনিয়াতে মদ গাঞ্জা খাইত। মা বুজুর্গ ছিল, মা অনেক আমল করত। মা সন্তানকে বলতো, বাবা, আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছে, আল্লাহ পাক সৃষ্টিকর্তা বারবার হারাম করেছি, মদ খাওয়া হারাম, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না। ও সন্তান, তুমি এগুলো খাও না, আল্লাহ পাকের হুকুম পালন করো, জাহান্নামের আযাবকে ভয় করো, জাহান্নামের শাস্তিকে ভয় করো, মহান আল্লাহ পাককে ভয় করো। ও সন্তান, তুমি এগুলো খাও না। মা বারবার সন্তানকে বুঝাইতো, কিন্তু সন্তান মার কথা শুনতো না, বরং মাকে বলতো, ও গাদি, ও গাদি, ও গাদি, তুই কেন চিল্লাচিল্লি করস? তুই ঘুমাইবি না, কথা বললি না, কথা বলবি না, আমাকে ডিস্টার্ব করবি না, তুই তোর কাজ কর। ও গাদি, আমি আমার কাজ করি। প্রতিদিন মা গাঞ্জাখুর সন্তানকে, মদখুর সন্তানকে, মায়ের অবাধ্য সন্তানকে বুঝাইতো, কিন্তু মার কথা শুনতো না। শেষ পর্যায়ে মায়ের অন্তর থেকে কুদু আসলো। মা বলল, আল্লাহ যেন তোরে গাদা বানাইয়া দে। নাউজুবিল্লাহ। এ কথা বলার পরে ওই ছেলেটি, মা মারা গেল, ছেলেটাও কিছুদিন পর মারা গেল। যেদিন থেকে মারা গেল, সেদিন থেকে তার কবর থেকে বিকাল বেলা হলে গাদার নেই আওয়াজ আসে, এবং তার কবর থেকে তার সুরতে গাদার নেই আওয়াজ আসে না, গাদার সুরতে গাদার নেই আওয়াজ আসে। এই জন্য সন্তান, মা বাবার কষ্ট দিও না। মা বাবার কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। তিরমিজি শরীফে এসেছে এবং বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করি। এর মধ্য থেকে হলো মার দোয়া, মুস্তাজাবুদ দাওয়া, যার ডাকে আল্লাহ সাড়া দেয়। মার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। ও সন্তান, মাকে স্ত্রীর জন্য কষ্ট দিও না, সন্তানের জন্য কষ্ট দিও না। বর্তমানে তো অনেক সন্তান 2 দিনের স্ত্রী পেয়ে মা বাবার
অবদানের কথা ভুলে যায়, স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে, সন্তান নিয়ে ব্যস্ত থাকে। অসন্তান, স্ত্রীকে মহাব্বত করো, ভালোবাসো, অবশ্যই বাঁচতে হবে, ভালোবাসতে হবে। তোমার সন্তানকে মহাব্বত করো, ভালোবাসো, অবশ্যই বাঁচতে হবে। কিন্তু মা বাবাকে ছেড়ে দিয়ে নয়, মা বাবাকে ভালোবাসতে হবে। কারণ মা তোমার গর্ভধারিণী মা, পিতা হচ্ছে তোমার স্নেহ মমতাই বাবা, যেই পিতা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি, তোমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি, বড় বড় উন্নতির শিয়রে তোমাকে পৌঁছাইয়া দিয়েছি, তোমার জীবনকে উন্নতি দান করছি। পিতার অবদান ভুলে যেও না, মা বাবার অবদান ভুলে যেও না। যার মা নাই, মার জন্য কাঁদে। দুনিয়াতে থাকা অবস্থায় মাকে চিনল না, দুনিয়াতে থাকা অবস্থায় বাবাকে চিনল না। মা বাবার মৃত্যুর পরে মা বাবারে খুঁজি, কিন্তু মৃত্যুর পরে মা বাবার খুঁজলে কোনো কাম হবে না। মা তুমি কেমন আছো মাটির কবরে, বাবা তুমি কেমন আছো মাটির কবরে। মা তোমাকে বলবো কে মনে, বাবা তোমাকে বলবো কে মনে। কে না কে তুমি খাওয়াইছিলে, কে না কে তুমি খাওয়াইছিলে, সুখে দুঃখে মা পাশে ছিলে, সুখে দুঃখে বাবা পাশে ছিলে, সাথে ছিলে। মা তোমাকে বলবো কে মনে, বাবা তোমাকে বলবো কে মনে। তোমার মতো আপনার কেউ হয় না, তোমার মতো আদরার কেউ করে না। তোমার কথা মনে পড়লে অশ্রু ঝরে দুনয়নে, তোমাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে। ও সন্তান, ও খৈশাখালীর যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দারের মা, মাতা পিতাকে থাকতে মাতা পিতাকে যতন করো। হারাই গেলে খুঁজলেও কোনো কাজ হবে না, মারা গেলে আর ফিরে মাতা পিতা আসবে না। আল্লাহ পাক পরে বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং মাতা পিতার সাথে সম্মানভাবে কথা বলো। ও সন্তান, তোমার কথার দ্বারা যেন মা বাবা কষ্ট না পায় এমন কথা বলবা। ও সন্তান, মাতা পিতার খেদমত এমনভাবে করবা যেন তোমার খেদমতের দ্বারা, তোমার যত্নের দ্বারা মা বাবা খুশি হয়ে যায়। এখন শীতের মৌসুম চলতেছে। ও সন্তান, তোমার মা
যে রুমে থাকে, যে ঘরে থাকে, এই ঘরে কম্বল নাই, তুষক নাই, সুন্দর বিছানা নাই, বিছানা দিয়ে দাও। শীতের কাপড় নাই, শীতের কাপড় ক্রয় করে দাও। তোমার স্ত্রীর জন্য যেরকম ভাবে শীতের কাপড় ব্যবস্থা করো, তোমার সন্তানের জন্য যেরকম ভাবে শীতের কাপড় ব্যবস্থা করো, ঠিক তদ্রূপভাবে মা বাবার জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করে দাও। মা বাবার দোয়া আজ পর্যন্ত যত সন্তান পেয়েছে তাদের জীবন উন্নতি হয়েছে। মা বাবার বদদুয়া নিও না রে সন্তান, মা বাবার দোয়া লও। পরে আল্লাহ পাক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তান, তোমার মা বাবার জন্য পাখির নেই দু ডানা মেলিয়া দুটো হাত উত্তোলন করিয়া আল্লাহর দরবারে রহমতের দোয়া করো। বিনয় হয়ে মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, আমার মাতা পিতার প্রতি আপনি রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমার মাতা পিতা, যেমন ভাবে আমার মা বাবা শৈশবকালে আমাকে লালন পালন করেছে। এই জন্য মাতা পিতা জীবিত থাকুক অথবা মারা যাক, মাতা পিতার জন্য এই দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিস শরীফে এসেছে, কোন সন্তানের মাতা পিতা যদি মারা যায়, সন্তান মহান রব্বে কারিমের দরবারে যদি 2টো হাত উত্তোলন করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে মা বাবার কবর আযাব বন্ধ করিয়া দেন, মাফ করিয়া দেন, মা বাবার ঠিকানা জান্নাত করিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তান, মা বাবা যাদের জীবিত আছে, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দারের মা, ও যুবক, তোমার মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করা থেকে পিছপা হইও না। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা যত্ন করো, মা বাবা হারাই গেলে আর ফিরে আসবে না। মা বাবার মৃত্যুর পরে অনুষ্ঠান এগুলো করে খাওয়াইলে কি লাভ হবে? মাতা পিতা জীবিত থাকা অবস্থায় যদি ও সন্তান এক মুঠো ভাত না দাও, খানা না দাও, খোঁজখবর না নাও, তাহলে এই অনুষ্ঠান করে কি লাভ হবে, কি ফায়দা হবে? এই জন্য ও সন্তান, যারা বিগত দিনে মা বাবাকে কষ্ট দিয়েছো, আজকে খৈশাখালী দক্ষিণ পাড়া এলাকাবাসী ও মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের ওয়াজ দুয়ার মাহফিল থেকে খাটি দিলে তওবা করো। আর জীবনে ও মালিক, আমার মা বাবাকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। ও মা, আমি আপনাকে অমুক দিন এমন কথা বলেছিলাম, মাগো মাফ করিয়া দাও। পিতাকে বলবেন, ও পিতা, অমুক দিন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। যদি আপনি মাতা পিতার সাথে ক্ষমা চান, মাফ চান, অবশ্যই মাতা পিতা কি মাফ করে দিবে। মাতা পিতা এই মনোমালিন্য রাখবে না, সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য মাতা পিতার সাথে যে সমস্ত সন্তানেরা
ও সন্তানেরা, যারা মাতা পিতাকে কষ্ট দিয়েছো, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করছো, আজকে গিয়ে মাতা পিতার দুটো হাত ধরে গিয়ে ক্ষমা চাইবা। মাতা পিতার কাছে ক্ষমা চাইলে সন্তান ছোট হয় না, বরং ক্ষমা চাইলে মাতা পিতার ভিতরে যে কষ্ট ছিল সন্তানের প্রতি কষ্ট দূর হয়ে যাবে। অসন্তান, তুমি সুসন্তান হও, কুসন্তান হও না। কুসন্তান যদি হও তাহলে তোমার সংসারে কোনো শান্তি আসবে না। তোমার জীবনে প্রত্যেকটা পদে পদে লাঞ্ছনা আসবে। অনেক সন্তান দেখা যায় যখন বড় হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, জীবন যখন উন্নতির দিকে চলে যায়, শহরের দিকে বাসা বাড়ি করি, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছি, কিন্তু বৃদ্ধ মা বাবারে মাস যায় খোঁজখবর নেই না, বছর যায় খোঁজখবর নেই না। তবে সব সন্তান এক নয়। আলহামদুলিল্লাহ, কিছু কিছু সন্তান আছে যে মা বাবার খোঁজখবর নেই এবং মা বাবার যা যা লাগে তা সম্পূর্ণ পাঠায়া দেই, নিজে না আসতে পারলেও লোকের মাধ্যমে ব্যবস্থা করে দিই। আর কিছু কিছু কুসন্তান আছে, এত কষ্ট করে মা বাবা সন্তান বড় করেছে, জমি জমা বিক্রি করে লেখাপড়া করাইছে, সন্তান যখন বড় হয়ে যায় মা বাবার খোঁজখবর নেই না। আছে না এরকম সন্তান? মা বাবার খোঁজখবর নেই না। অসন্তান, তুমি যত বড় হও না কেন, মা বাবারে কষ্ট দিয়ে মা বাবার সেবা যত্ন যদি না করো তাহলে তোমার ঠিকানা জাহান্নামে হবে। মিশকাত শরীফে সে আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তানেরা, মায়ের পদতলে আল্লাহর জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এক নাসুর ছেলে এক ওয়াজির প্যান্ডেল থেকে ভিতর থেকে এক ব্যক্তি ওয়াজ করছে, এই হাদিসের ওয়াজ যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওই সন্তান তো অবাক হয়ে গেল, আশ্চর্যজনিত হয়ে গেল যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে তো বেহেশতে যাওয়া অনেক সহজ। সাথে সাথে এই ওয়াজ মাহফিলের শেষে বাড়িতে গেল, মা দুঃখিনী ঘুমিয়ে পড়ল। মাকে গিয়ে ডাকলো, মা মা। মা বলল, বাজান তোমার কি হয়েছে? বলল, মা তাড়াতাড়ি তুমি ঘরের দরজা খুলো। মা ঘরের দরজা খুললো, খোলার পরে সন্তান আবার নিজের রুম থেকে একটা কাশি নিয়ে গেল। দাও কাশি আছে না, দাও কাশি নিয়ে গেছে। দাও কাশি নিয়ে গেল, নিয়ে গিয়ে বলতেছে, ও মা তোমার পা কোথায়? পা দাও, তোমার পাও দাও। মা বলল, আরে সন্তান কি হয়েছে? পাও দিতাম, ব্যাপার কি? বলল, মা তোমার পাও দাও, তোমার পায়ের নিচে আমার জান্নাত। মা যখন পা দিল, কাশি দিয়ে খুঁড়তে লাগলো। অবুঝ সন্তান বেকুবের মতো খুঁড়তে লাগলো। মা বলতেছে, ও আমার সন্তান, ও বেকুব ছেলে, ও বেকুব সন্তান, কি হয়েছে আমাকে খুলে বলো। সন্তান বলল, ও মা আমি তো আজকে ওয়াজ থেকে শুনে আসলাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি ওয়াজ শেষে তোমার রুমে চলে আসলাম, আমি তোমার পায়ের নিচ থেকে বেহেশত খুঁজতেছি। হাদিসে বলছে পায়ের নিচে বেহেশত, নবীজি বলছি, আর বক্তাও বলছে যে পায়ের নিচে বেহেশত। আমি পায়ের নিচে বেহেশত খোঁজার জন্য আসছি। সন্তানের কথা শুনিয়া মা বলল, সন্তান, বিশ্ব নবীজি রহমাতুল্লিল আলামিন যে বলেছে এ কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মিথ্যা নয়, সত্য, 100% সত্য। ও সন্তান, মায়ের পায়ের নিচে বেশ, এ কথা সত্য। বক্তা যে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, এ কথা সত্য। ও সন্তান,
আমার পায়ের নিচে বেশ তুমি কিয়ামত পর্যন্ত আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি যদি তুমি এই কাশি দিয়া খুঁড়ো পাবে না। মায়ের সন্তানের বেহেশত আল্লাহ পাক রেখেছে মা বাবার খেদমতে। সুবহানাল্লাহ। আজকে ও সন্তান তুমি বড় হয়েছো, তুমি যত বড় হও না কেন, সারা পৃথিবীর বাদশাও যদি তুমি হও তবু মায়ের কাছে তুমি ছোট। মায়ের সন্তান সন্তান সন্তানই। ও সন্তান তুমি প্রবাসে থাকো, অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেই না। আলহামদুলিল্লাহ কিছু কিছু সন্তান আছে, অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেই না, আবার অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবর আলহামদুলিল্লাহ নিচ্ছে। মা বাবার যখন যা লাগে তা প্রয়োজন মিটাচ্ছে। ও সন্তান অনেক প্রবাসী সন্তান আছে যে মা বাবার খোঁজ খবর নেই না, অথচ 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করিয়া মা বাবা মাতার গাম পায়ে ফেলে কত কষ্টের টাকা ঋণ করে হাওলাত করে সন্তান প্রবাসে পাঠায়। এই সন্তান অন্য নারীর সাথে ফিটিস ফিটিস করি, মাস শেষে বলে টাকা নাই, ফোন দিলে বলে মা ফোন দে, ও বাজান তোমার কি অবস্থা, ভালো নি? আলহামদুলিল্লাহ। কোন কোন সন্তান আছে আলহামদুলিল্লাহ বলে না, বলে কেন ফোন দিছ? মা দুঃখ ভরা হৃদয় নিয়া তখন বলে ও বাজান টাকা পাঠাইলে মানুষের ঋণ দিব, টাকা পাঠাইলে চাউলের বস্তা আনবো। এমন কুসন্তান আছে না, মাতা পিতার অবদান ভুলে যাই। ও সন্তান তুমি পৃথিবীতে যেখানে থাকো না কেন, যে দেশে থাকো না কেন, সাবধান মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। তুমি প্রবাসে থাকিয়া তুমি পৃথিবীর যে দেশে থাকো না কেন, তুমি যত অর্থ সম্পদের মালিক হও না কেন, তোমার এই অর্থ সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে, তুমি ফকির হইয়া যাইবা। মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ বেরাজ হয়ে যায়। তিরমিজি শরীফে এসেছে কোন সন্তান যদি মা বাবার কষ্ট দেয় আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ পাক রাগান্বিত হইয়া যায়। আল্লাহ পাক যদি রাগান্বিত হয়ে যায়, ও সন্তান তুমি যে পর্যায়ে থাকো না কেন তোমার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। ও সন্তান তোমার মা বাবা দেখো কত আপন। অনেক সন্তান দেখা যায় প্রবাসে তো নারী নিয়ে অন্য নারীর সাথে পিটিস পিটিস করে টাকা পয়সা নষ্ট করে। আবার অনেক সন্তান আছে শুধু শাশুড়ি নিয়ে ব্যস্ত, শাশুড়িকে আম্মা জান বলে ডাক দেয় কিন্তু নিজের মাকে মা বলে ডাক দেয় না। ও সন্তান যেই মা তোমাকে জন্ম দিল এই মাকে তুমি কেন মা বলে ডাকো না? অথচ মাকে মা বললে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও সন্তান, ও যুবক, তোমার মা তো মা অবশ্যই, কিন্তু স্ত্রীর মা তো মা। ওই দুজনকে সম্মান করতে হবে, দুজনকে মা বলে ডাকতে হবে। শুধু শাশুড়িকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি শ্বশুর বাড়িতে গিয়ে আমোদ ফুর্তি করবা না। শ্বশুর বাড়িতে আমোদ ফুর্তি করো, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে না। মা বাবা শ্বশুর বাড়িতে যাইবা, মা বাবার সাথে অনুমতি নিয়ে যাও। মা বাবাকে বলো যে আমি শ্বশুর বাড়িতে যাব। এজন্য ও সন্তান দেখো মা বাবা কত আপন। আল্লাহ পাক যেরকম ভাবে বান্দাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, মা বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কয়সাকালীর ও যুবক ভাইরা, তোমাদের কারো শ্বশুর বাড়ি যদি পটিয়া বাজার থাকে অথবা জাঙ্গালিয়া বাজার থাকে, এই বাজার থেকে যদি এই বাজারের কাছে যদি তোমার শ্বশুর বাড়ি থাকে, আশপাশে শ্বশুর বাড়ি থাকে, শ্বশুর বাড়িতে যদি তুমি কোনো কিছু না নিয়ে যাও, তোমার শাশুড়ি বাজার শ্বশুর বাজার, শাশুড়ি বলবে এত কাছে দোকান থাকা সত্ত্বেও জামার হাতে কি কোনো কিছু উঠলো না? আসে না এরকম?
জামার হাতে কি পান সুপারি উঠলো না, কেমন জামাই? ও সন্তান, এর বিপরীত যদি তুমি তোমার বাড়িতে চলে আসো, মা বাবার কাছে যদি চলে আসো, খালি হাতে আসো, কিন্তু মা বাবা তোমার হাতের দিকে তাকাবে না, কি আনছো এগুলোর দিকে তাকাবে না, তাকাবে সন্তানের চেহারার দিকে। আমার সন্তানের চেহারাটা মলিন হয়ে গেল, ও সন্তান তোমার চেহারাটা কেন শুকাইলো, ঠোঁটটা শুকাইয়া গেছে। ও বাজান, আজকে খাইছো না? মা বাবা এ কথা বলবি। এজন্য ও সন্তান, শৈশবে তোমার মা বাবা তোমাকে ফালাইয়া দেন না, তোমার সাথে ভালো ব্যবহার করেছে। শৈশবকালে মা বাবার কুলে প্রস্রাব করেছো, কত লাথি মার পেটে দিয়েছো, মায়ের গর্ভ থাকা অবস্থায় কত লাথি মেরেছো, এই লাথি মা সহ্য করেছে। ও সন্তান, আজকে বড় হইয়া মা বাবার খোঁজ খবর নেও না। তুমি তো সুসন্তান না, তুমি হলা কুসন্তান। তুমি কুসন্তান হওয়ার পরে তুমি যতবার ইবাদত বন্দি করো না কেন, তুমি আলেম হও, মুফতি হও, যা কিছু হও না কেন, ডাক্তার হও, ম্যাজিস্ট্রেট হও, সরকার হও, যা কিছু হও না কেন, তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবাকে অসন্তুষ্ট রাখিয়া তুমি কোনোদিন সুখী হতে পারবা না। এজন্যে ও খয়সাকালীর যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালের মা বোন, মা বাবারে কষ্ট দেন না কোনো দিন। যদি কষ্ট দেন আপনার ইবাদত বন্দিগি বিফলে যাবে। ও গৃহবধূরা, নিজের মাকে যেরকম ভাবে সম্মান করেন, স্বামীর মা বাবাকে এরকম ভাবে সম্মান করেন। অনেক গৃহবধূ আছে যে মা বাবারে, স্বামীর মাতা পিতারে দেখতে পারে না। গৃহবধূর উপর, সন্তানের স্ত্রীর উপর, পুত্রবধূর উপর খেদমত কিন্তু ওয়াজিব না, ওয়াজিব হচ্ছে সন্তানের উপর। এখন আমাদের প্রায় সমাজে যে গৃহবধূরা, পুত্রবধূরা স্বামীর মা বাবার খেদমত করে কি কারণে, ভালোভাবে শুনুন। এখন সময় শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুধু বলতেছি, রাসূলের জমানায় যখন কোনো সাহাবীরা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে চলে যেত, তখন তাদের স্ত্রীরা শ্বশুর শাশুড়ির খেদমত করত। মাতা পিতার খেদমত করা সন্তানের উপর ওয়াজিব। এই সন্তান যখন কোথাও চলে যাবে, ঢাকা চলে যাবে, নরসিংদীতে চলে যাবে, প্রবাসে চলে যাবে জীবিকার তাগিদে। কারণ সন্তান যদি কামাই না করে, কাজ না করে, তাহলে কিভাবে সংসার চলবে? সন্তান যেহেতু জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় চলে যাবে, এই সন্তানের দায়িত্বটা স্ত্রীর উপর বর্তাবে। এই স্ত্রী এই মাতা পিতার সেবা করবে, কিন্তু সরাসরি স্ত্রীর উপর ফরজ না, ওয়াজিব না। এই সন্তানের ওয়াজিব দায়িত্বটা এই সন্তানের স্ত্রীর উপর, পুত্রবধূর উপর বর্তাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলা হয়েছে আমল করা এবং বোঝার মতো সেই তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন। মাতা পিতাকে থাকতে মাতা পিতার সেবা যত্ন করার তৌফিক দান করুন। মাতা পিতাকে আজকে থেকে কষ্ট দেওয়া থেকে বিরত আল্লাহ পাক যেন রাখে, হেফাজত আল্লাহ পাক আমাদের সকলকে করুন। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।